ইসরায়েলে গিয়ে দেশটির জাতীয় সঙ্গীত গাওয়ায় বরখাস্ত হলেন এক ইমাম। নেদারল্যান্ডসের ইউসেফ মিসিবি নামের এই ইমাম সম্প্রতি ইসরায়েল সফররত 15 জন ইমামের একটি প্রতিনিধি দলের অংশ ছিলেন। তারা দেখা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে। আলোচনার এক পর্যায়ে মিসিবি আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের প্রেসিডেন্টকে গিয়ে শোনান ইসরায়েলের জাতীয় সঙ্গীত। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভের ঝড় ওঠে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। ঘটনার জেরে নেদারল্যান্ডসের আল কামারের বিলাল মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইউসেফ মিসিবিকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং বিতর্কিত কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সেই সঙ্গে জানানো হয়, এই মুহূর্ত থেকে মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিকভাবে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে কেউ বলছেন শান্তির দূত হিসেবে দায়িত্ব পালন, অন্যদিকে কেউ এটিকে দেখছেন বিশ্বাসঘাতকতা ও দৃষ্টান্তমূলক অপসারণ।